5 নম্বর বিষয়টি বলবো, সেটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি। ধর্মের ক্ষেত্রে, কোনো ক্ষেত্র হোক না কেন, ধর্মের অনেক ক্ষেত্র রয়েছে, অনেক লোক আছে বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি হারাম। বাড়াবাড়ি করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এই যে জঙ্গিরা সরকারের কাজ নিজের হাতে নিয়ে নিছে, যেই কাজটা সরকারের ফরজ সেটা নিজের হাতে নিয়ে নিছে, সেই জন্য তারা কি করেছে, সীমা লঙ্ঘন করে জঙ্গি হয়েছে, তারা খারিজি হয়েছে, তাদের নাম খাওয়ারিজ। আপনি আপনার কাজ করবেন। উদাহরণ দিয়ে বলি, সহজ ভাষায় বাড়াবাড়ির একটা উদাহরণ। আপনার স্ত্রী মাথা খুলে যদি চলাফেরা করে, বা বোরখা ছাড়া যদি শাড়ি পরে রাস্তায় ঘোরাফেরা করে, সালোয়ার কামিজ পরে, তাহলে আপনি জবরদস্তি স্ত্রীকে ধরে তাকে বোরখাটা গায়ে ঢুকিয়ে দিতে পারবেন, পরিয়ে দিতে পারবেন? পারবেন না? পারবেন না। কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী, আপনার শালার স্ত্রী, হ্যাঁ আপনার বড় ভাইয়ের স্ত্রী, ভাবি যদি শাড়ি পরে ঘুরে বেড়ায়, তো তাকে ধরে তাকে বোরখাটা পরাইতে পারবেন? মার খেতে হবে, সমাজের কাছেও মার খেতে হবে, আর আল্লাহর কাছেও মার খেতে হবে। এবার বুঝতে পেরেছেন না? যেটা যার কাজ সেটা তাকে সাজে। আপনার অধিকার নেই যে এখানে আপনি ফোর্স করবেন, জবরদস্তি করবেন। আপনার যেখানে জবরদস্তি করা আছে সেখানে করবেন। এই জন্য বাড়াবাড়িটা নিষেধ। সমস্ত ক্ষেত্রে মানুষ যারা বিভ্রান্ত তারা বাড়াবাড়ি করে। তার মধ্যে একটি বাড়াবাড়ি হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে, আর বিশেষ করে মসজিদে হারাম, মসজিদে নববীতে দেখা যায়। অনেক ভাইরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসে, বিভিন্ন ভাষাভাষী, আমাদের ভাষা ছাড়াও, মসজিদে নববীতে যখন বের হচ্ছে তখন উল্টো হয়ে বের হচ্ছে, হেঁটে পাছা দেখে বেরোবে না মসজিদের দিকে, এইভাবে বেরোচ্ছে। মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে বের হয়েছে, এইভাবে উল্টোভাবে বের হচ্ছে। কারণ ওই মাজার ভক্তি করে, যে শিরিক করে যে অভ্যাস, মাজারে ঢোকার সময় এইভাবে ঢুকলো, আর তারপরে এইভাবে পিছনে হটবে, জায়েজ নয়। এটা হচ্ছে গুলু ফিদ্দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল গুলু, সাবধান বাড়াবাড়ি থেকে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের ইহুদি নাসারাদেরকে ধ্বংস করেছে, মানে তাদের ঈমান হারিয়েছে, তারা জাহান্নামের রাস্তা ধরেছে। কিসের জন্য? সীমালঙ্ঘন, বাড়াবাড়ি করে। আল্লাহর নবী, আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালাম, তাকে আব্দুল্লাহকে কি করে দিল? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বানিয়ে দিল। আল্লাহর বান্দাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল, সান অফ গড বানিয়ে দিল, স্লেভ অফ গডকে। বাড়াবাড়ি করল। বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলামে নেই। যেমন কারো মানহানি করবেন না, মসজিদের মানহানি করবেন না, যে মসজিদ আপনি কাশপোটা ফেলবেন, মসজিদকে ময়লা আবর্জনা করবেন, হ্যাঁ মসজিদে এসে আপনি দুর্গন্ধ ছড়াবেন, মসজিদে আপনি থুথু ফেলবেন, এগুলো হচ্ছে মানহানি করা। এটাও যেমন হারাম, তেমনি মসজিদ সম্পর্কে বাড়াবাড়ি। মসজিদে বেরোচ্ছেন তখন পেছন দিকে সরছেন না, আপনি পেছনটা দেখে মসজিদে বেরোচ্ছেন না, এটা জায়েজ নয়। ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, আল্লাহ বলছে আহলে কিতাব, ধর্মের ক্ষেত্রে তোমরা গুলু বাড়াবাড়ি করিও না, নাহলে ধ্বংস হবে। 6 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ফজরের সুন্নত। তো হাদিস শোনাই আপনাদেরকে। সুন্নত তরিকা হচ্ছে যে ফজরের সুন্নত ফরজ নামাজ শুরু হওয়ার আগেই পড়ে নেবেন। আপনি জামাত শুরু হওয়ার আগে, ইকামতের আগে। বাড়িতে পড়েন তাহলে আর মসজিদে পড়বেন, মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ, টাইম থাকলে। আর টাইম না থাকলে একামত হতে লেগেছে, সরাসরি জামাতে লাগবেন। যদি জামাত শুরু হয়ে গেছে অথবা একামত হয়ে গেছে আর এসে শুরু করেন, তাহলে সুন্নতের খেলাফ কাজ করলেন, আপনি গুনহার কাজ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলেন। হাদিস শোনায় সহিহ মুসলিমের 1160 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন কোন নামাজের একামত হয়ে যাবে, বুঝছেন তো, একামত হয়ে যাবে, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, হয়ে গেল, একামত হয়ে গেছে, শুরু হয়ে গেছে একামত। ফালা সালাতা, অন্য কোন নামাজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ নেই, আর আপনি নামাজ শুরু করছেন ফজরের সুন্নাত। কত নাফরমানি আপনার, এটাকে ছোট মনে করছেন আপনি। ফালা সালাতা, কোন নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। ইমাম সাহেবের সাথে লাগে, ইমাম সাহেবের বিরোধিতা করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিরোধিতা করবেন না। আপনি দুই বিরোধিতা করলেন। আপনি সবচেয়ে বিরোধিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের নাফরমানি করলেন আপনি। কোন নামাজ নেই, তাহলে কি করতে হবে? জামাতে নামাজ পড়ে নেন আপনি ফরজ, আর তারপরে আপনার সামনে দুটো অপশন, হয় ফরজ শেষ করার পরে মসজিদে আপনি 2 রাকাত পড়ে নেন, জায়েজ আছে, এই মর্মে হাদিস রয়েছে।
সহিহ হাদিস রয়েছে যে কিছু কিছু সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যাদের হয়তো সুন্নত পড়তে পারেনি, জামাত শুরু হয়ে গেছিল, তারা পরে সুন্নত পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। কি ব্যাপার, 4 কেন পড়ছো? ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার ওই সুন্নতটা বাকি ছিল, তো সুন্নতটা পড়লাম। কিছু বলেননি, স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন, তাকরীরি হাদিস মানে নবী সাল্লাল্লাহু সমর্থন। জি, সুতরাং জায়েজ আছে, এটা একটা অপশন। আর একটি হচ্ছে যে সূর্য ওঠার 15 মিনিটের পর আপনি জোহরের আগ পর্যন্ত পড়ে নেন। মনে রাখতে পারলে ভালো কথা, আর তখন ফুরসত থাকলে, কিন্তু ডিউটির সময় হয়তো পারবেন না, জায়েজ আছে, তখনই পড়ে নিতে পারেন। সালাম ফিরার পরে দোয়া জিকির আজকার করলেন না, তারপরে পড়ে নিলেন, আপনি মসজিদেই পড়েন, বাসায় এসে পড়েন, কোনো অসুবিধা নেই। আর ফজরের পরে কোনো নামাজ নেই, আসরের পরে কোনো নামাজ নেই, মানে বিনা কারণে নফল নামাজ নেই, সমন্বয় শোনেন হাদিসে, তাহলে 2 হাদিস আমল হয়ে গেল। কাজা নামাজ আছে, কারণগত নামাজ আছে, জানাজার নামাজ আছে। হারাম শরীফে জানাজার নামাজ পড়ছেন না ফজর পরে? হ্যাঁ, মদিনায় জানাজার নামাজ পড়ছেন না? দুটো তো নামাজ। হ্যাঁ, ইস্তেখারা, হঠাৎ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসর পরে, আপনাকে ফজর পরে এক্ষুনি আপনি হ্যাঁ না বলেন, এই ব্যবসা করবেন কি করবেন না, বিদেশে যাবেন কি যাবেন, একটা ভিসা আছে, অথবা বিয়ে দেবেন কি দেবেন, এক্ষুনি মানে বলছেন না সূর্য উঠুক তারপর, নাকি? ইস্তেখারা নামাজ জায়েজ আছে, কারণগত নামাজ যায়, ওইরকম কাজা নামাজ জায়েজ আছে। ফজর পরে কাজা নামাজ, কিন্তু বিনা কারণে ফিরিয়ে আছে নফল পড়বো না, ফজর পরে জায়েজ নয়, আসর পরে জায়েজ নয় নফল পড়া।